সম্মানিত ভাইরা এবং আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে জিহাদের কথা বলছেন, যুদ্ধের কথা বলছেন। আপনাকে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা বললেন আপনার সম্পদ দিয়ে আপনি যুদ্ধ করবেন, কারণ সম্পদ এর প্রিয়তা, সম্পদের ভালোবাসা মানুষের কাছে তার জীবনের চেয়ে অনেক অনেক বেশি। দেখেন না, সম্পদের জন্য লোকেরা তারা জানতো, এবং তাদের পূর্বপুরুষরা, তাদের বাবারাই, তাদের বাপ দাদারাই এই সম্পদ লুট করতে গিয়ে তারা কিভাবে এই দুনিয়া থেকে তাদের নামগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তারা কি দেখে না, তারা কি জানে না? কিন্তু তারপর তারা এই কাজগুলো করেছে, কারণ সম্পদের লোভ মানুষের জন্য এত ভয়াবহ যে মানুষ সবকিছু মুহূর্তের জন্য তারা ভুলে যায়, তারা পরিণতির কথা তারা ভুলে যায়, অথবা তাদের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে এটা তারা মুহূর্তের মধ্যে তারা ভুলে যায়। একবার এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন মানুষ তারা লিহুব্বিল খায়রি লাশাদীদ, তারা সম্পদকে প্রচন্ড ভালোবাসে। মানুষরা তারা কেবল এই সম্পদের প্রতিযোগিতায় মৃত্যু পর্যন্ত তারা লিপ্ত হতেই থাকে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনাকে এক নম্বর যে কাজটি করতে হবে তাহলে আপনার সম্পদকে ব্যয় করতে হবে। আপনি বলবেন আপনার সম্পদ কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো কখনো এটা 1 লক্ষের সমান, কারণ আপনি এখনো আয় ইনকাম করেন নাই। কিন্তু যতটুকু আপনি পেয়েছেন, যেই ব্যবস্থাপনায় আপনি তা অর্জন করেছেন, আপনার পিতা আপনাকে দিয়েছে, মা আপনাকে দিয়েছে, অথবা আপনার আত্মীয়স্বজন আপনাকে হাদিয়া দিয়েছে, গিফট দিয়েছে, তা থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করুন। আল্লাহর রাস্তায় আপনি যদি করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যদি আপনি এক দান করেন, বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 700 গুণ প্রদান করবেন। আর কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আল্লাহ তাআলার কাছে এত এলিট ক্লাসের মানুষ, আল্লাহ তাআলা তাদের জন্য 700 তে গিয়ে থামেন না। তিনি বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো এমন কিছু বান্দা আছে তারা এত ভিভিআইপি ক্যাটাগরির যে 700 গুণে তাদের জন্য থামে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ তাআলা কত গুণ বাড়াবেন এটা কেবল আল্লাহ তাআলাই জানেন। এটা তিনি ডিসক্লোজ করেন না কারোর জন্য, তিনি এত বাড়িয়ে দেন, এতটুকু তিনি বাড়ার অথবা এতটুকু তিনি করার ব্যবস্থা করে দেন। এটার জন্য আপনার লাগবে মন। আপনি কেবল একটা আবু বকরের মন লাগবে, অথবা একজন ওসমানের মতো আপনার মন লাগবে, আর কিছুই না। আপনার একজন আবু বকরের মতো মন লাগবে, যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সম্পদকে প্রায় 6 বার তার সকল সম্পদ তিনি আল্লাহর রাসূলের জন্য ব্যয় করে দিয়েছিলেন। আপনার কেবল খাদিজাতুল কুবরার মতো একটা মন লাগবে, মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী, কিন্তু যখন তিনি বিয়ে করেছেন তার সকল সম্পত্তি তিনি আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। যখন দিন এর দাওয়াতের বাধ্যবাধকতা আল্লাহ রাসূলের উপর, তাবলীগের বাধ্যবাধকতা আল্লাহ তাআলা তার রাসূলের উপর করে দিলেন, কোরআন নাযিল হলো, ইকরা এর মাধ্যমে তাকে নবুয়তের দায়িত্ব প্রদান করা হলো, রিসালাতের দায়িত্ব প্রদান করা হলো, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার এই সম্পদ আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য এবং রবের জন্য সব সম্পদ। তিনি সব তার সকল সম্পদ, খাদিজা এত সম্পদ বের কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল বক্তব্য দেন নাই, তিনি ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল এসে বললেন আপনি যদি আমাকে বলেন তাহলে উহুদ পাহাড়কে আপনার জন্য সোনায় পরিণত করে দেব, আপনি যদি আমাকে বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে আপনার জন্য সোনা নাজিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাই হতো, কিন্তু তারপরে তার কাছে যাই এসেছে তিনি ব্যয় করে দিয়েছেন, কারণ আপনার একটা নোবেল পারপাস আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তাহলে সম্পদ যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যেন তারা ব্যয় করেন, এই কাজটি আল্লাহ তাআলা করতে বলেছেন। এবং এটি আপনি নিজে না পারেন, আপনি অন্যকে বলুন, অন্যকে উদ্বুদ্ধ করুন, এটাও আপনার জন্য দাওয়াতি কাজ, এটাও আপনি করবেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজ দিয়ে তা করতে হবে, আপনার সামর্থ্য অনুসারে তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল সাহাবায়ে কেরামদেরকে ফিজিক্যালি এন্ড ফাইনান্সিয়ালি অংশগ্রহণ করতে হবে, কেউ পেছনে থাকতে পারবে না, সবাইকে দান সাদাকা করতে হবে। এমন কিছু সাহাবী ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা এমন করলেন যে একজন সাহাবী, আমি লম্বা আলোচনায় আমি না গিয়ে কেবল একজন সাহাবীর কথা বলছি, তিনি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি উঠে তিনি বললেন সাজদায় তাহাজ্জুদের নামাজ তিনি দাঁড়িয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন এবং সিজদায় লুটিয়ে তিনি বললেন আল্লাহ তোমার রাসূল বলেছে আমাদের যা সামর্থ্য আছে আমরা যেন ওয়ার ফান্ডে, যুদ্ধের যে ফান্ড, এই ফান্ডে যেন আমরা দান করি। ইয়া আল্লাহ তুমি জানো আমার কিছুই নাই দেওয়ার মতো, আমার কিচ্ছু নাই আল্লাহ, আমি কেবলমাত্র এতটুকু দান করলাম। আমি যতদিন বেঁচে থাকবো কোন মুসলিম যদি আমাকে কষ্ট দেয় তাহলে এই কষ্টের কারণে তুমি আমাকে যে সওয়াব দেবে এই সওয়াবগুলো আমি গোটা মুসলিম উম্মার জন্য দান করে দিলাম আল্লাহ, আমি এতটুকু দান করলাম, আমার তো আর কিছুই দেওয়ার মতো নেই, আমার আর কিছুই দেওয়ার মতো নেই। ফজরের নামাজে তিনি অংশগ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বললেন আইদাল মুতাসাদ্দিক আল বারিহা, গত রাতে যেই দান করেছিল সে কই, দাঁড়াও। তিনি দাঁড়ালেন না, দ্বিতীয়বার বলো দাঁড়াও, তিনি দাঁড়ালেন, তৃতীয়বার যখন বলা হলো কেউ দাঁড়ালো না, তিনি ভাবলেন বুঝি রাসূল আমাকে বলেছেন আইনাল মুতাসাদ্দিক ওয়াল বারিহাতা, গত রাতে যে দান করেছিল সে দাঁড়াও, তিনি দাঁড়িয়ে গেলেন। বলল যে
তোমার দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল দানের সাথে কবুল করে নিয়েছে। তোমার দান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আরেকজন তার কিছুই নাই, তিনি কেবল একটু গল্প, কয়টা খেজুর, এটা আমি জানি না কত ছটাক হবে, খেজুর তিনি নিয়ে আসলেন। এই খেজুর নিয়ে আসার পর ওই মুনাফিকরা দূরে দাঁড়িয়ে আছে, মুনাফিকরা হাসাহাসি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা এর আয়াতগুলো পড়বেন যে এরা আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা, যারা যারা কম দান করেছে একেবারে হালকা সামান্য, তাদেরকে নিয়ে এরা হাসি ঠাট্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার লম্বা প্রায় অনেকগুলো আয়াত নাযিল করলেন এই সকল দানশীল ব্যক্তিদের জন্য যারা খুব কম দান করেছে। আপনাকে সাদাকা করতে হবে। সাদাকা কেন এটাকে সাদাকা বলা হয় বুঝতে হবে। সাদাকা শব্দের নিচে সাদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন, মানে আপনার ঈমানের ক্ষেত্রে যে আপনি সত্যবাদী, এটা দানের মাধ্যমে কেবল প্রমাণ পায়, এই কারণে এটাকে সাদাকা বলা হয়। আদারওয়াইজ দেয়ার ইজ নো আদার ওয়ে টু এক্সপ্লেইন ইট, দিস টার্মিনোলজি। আপনি আপনার কিসের মাধ্যমে, আপনি আপনার সম্পদের মাধ্যমে আপনি করবেন, ওয়া আনফুসিকুম, এবং আপনার জীবনের মাধ্যমে আপনি করবেন। আপনার জীবন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আপনি আপনার জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদের মাধ্যমেই তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। বিপদ আপদ আপনার জীবনে আসবেই, কিন্তু এই বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আত্মসমর্পণ আপনি করছেন কিনা, সেটি হচ্ছে ঈমানের কথা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে কি দিয়ে? তোমাদের জীবন এবং তোমাদের বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে।